কে বাসর ঘরে বুঝায়, বিবি আমার মার আমি কলিজার টুকরা রে, ছোটকালে আব্বা খানা চিরে বিবি বাপের আদর পাই নাই, মার আদরে মানুষ এত বড় চাকরি পাচ্ছি। বিবি মানে রাখিস রে, তোকে বিয়ে করার জন্য মার কাছে ঘেনর ঘেনর, তোর গুণ বলে ভালো, তুমি বলে ভালো বংশর মেয়ে। ও বিবি রে, মার ভালোবাসা তোকে আনছি। আমার মা হলো নামাজি, আমার মা হলো পরহেজগারি, আমার মা হলো কোরআন পানওয়ালা, আমার মা হলো পর্দানিশী। ও বিবি, আমি যখন অফিসে চলে যাব, আমার মা উজু করা পানিটা হাতে নিয়ে দি, আমার মা যখন গোসল দিবে রে, পানি ঝুঁকি ঝুঁকি দি, আমার মা যদি তুই শান্তি রাখতে পারে রে বিবি, আমি তোকে অত্যন্ত শান্তিতে রাখবো। এই কথা বলি স্বামী যখন চলে যায়, বেঈমান বিবি কথা গুরুত্ব দেয় না। আয় রে, মা বলছে, আব্দুল কাদের রে, আব্দুল কাদের, বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ তুমি সারিয়া দাও, আল্লাহর অলির দস্তরে নাম আল্লাহ রাখবে না। আমি কোন অলি কোন পীরের পাশ ধরলাম বাপ, 6 মাসও মসজিদ না যায়। মুসলমান শুনে রাখো, আব্বারে আসসালাতুল মিফতাহু জান্নাত, নামাজ হইল বেহেশতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। আব্বা সোনারে, কেন তুমি যাও না বাবা, কেন তুমি বোঝো না? এই 1 মাস আগে 6 মাস আগে তোর বাবাকে 3 কাপড় পরে আর জান্নাতুল বাকির কবরে রাখি দিয়েছে, তোর মাকে 5 কাপড় পরে এই জান্নাতুল বাকির কবরস্থানে রাখি দিয়েছে। কোন দিন মা তোর ডেথ সার্টিফিকেটটা আজাইল আসি সামনে নিয়ে দাঁড়া যায়, ওদিন তোর কি কানাইয়া থাকবে না? হাজারো বাড়ি তো ছেলে পোলাপান কানবে, ওদিন তোর কান্দন তোর বান্ধন কোনো ছেলে মেয়ে বুঝবে না। আল্লাহ বলছে, বান্দা যদি দুনিয়ার মানুষ যদি ওই মুর্দার কান্দন শুনতো, তাহলে ওই মুর্দাকে কবরে নিয়ে যেত না। আল্লাহ বলছে, বান্দা রে, এমন দিল তোমাকে নেওয়া হবে, তুমি দেখবা, তুমি কানবা, কিন্তু তোমার কান্দন তুমি শুনতে, তোর ছেলে মেয়ে শুনতে পারবে না, কিন্তু তোমার ছেলে মেয়ের কান্দন তুমি শুনতে পারবা। অন্ত বাবা, কোন মুর্দাক যদি 4 জনের ঘাড়ে নিয়ে যায়, যদি ওই খাটির মধ্যে কাঁদে, ছেলে মেয়ে জাবাত দিবে? দিবে না। কিন্তু মুর্দা জানে আমার ছেলে মেয়ে আজকে আমার জন্য কাঁদতেছে। কিন্তু মুসলমান যদি এই কথা বুঝতো যে মরণের পর একটা জিন্দেগি হবে কবর, আজকে সেই মুসলমান কোনোদিন হারাম খাইতো না, মুসলমান হারাম খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা নাই। মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান এত খারাপ, কবরস্থানে আড়ালত যা তাস খেলায়, মসজিদে আড়ালত যা তাস খেলায়, জোরে কোন ঠিক না ঠিক? ভয় অন্তরে নাই যে আজরাইল কখন আসে আমার সার্টিফিকেট নিয়ে আসবে। যদি এই ভয় থাকতো, তাহলে ওই মুসলমান নামাজ বাদ দিয়ে আড়ালে, ভিটে বাড়ি কানির লেট্রিনে আড়ালে, বাথরুমের 5 পাকে আল্লাহ 5-7 জন করে মোনাজাত করে, বাপ সারা দিন চলে যায়, দোয়া শেষ না হয়। আছে না দোয়া? বোঝেন কোন দোয়া? কয় 18, কয় আসং, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5। জোরে কোন ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? তোমার জায়গা ধসকালার নাই। আল্লাহ মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক, মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি চলবে না, যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়। বাবা কেন শোনা বোঝে না? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলার সোনা, সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাস কাটিবে, খানে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা।
থুয়াই আসিবে, আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। সারাদিনের অহংকার, মালের অহংকার, জমিনের অহংকার, চাকরির অহংকার, ছেলেমেয়ের অহংকার, বেলা ডুবার আগে আগে সব ছাড়ি ফকির রূপে ওই কবরে। যেরকম ঠিক না আমি ঠিক? আব্বা খবরদার, আজরাইল কখন আসবে সার্টিফিকেট নিয়ে, ডেথ সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসবে। বাপ মা বলেরা শুনি রাখো, আম্মারা সস্কালের মা বলেরা শুনি রাখো, আম্মারা ভালো করে শুনুন। আল্লাহ রসুল হাদিস কি বলছে? আমার রসুল বলল আলমারা আতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বলল ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদাই থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, নবী বলল ফাঁকাতে কলু মানায়ও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা, তোমাকে হাদিসটা বলি শুনাইলাম রে মা। মা তুমি এই সুন্দর চেহারাটা মা, এত সুন্দর রূপটা মা, তোর 5 কাফন যেদিন পরাইয়া দেবে মেয়েরা, ওদিন মা তোর এই সুন্দর চেহারাটা নিয়ে মা ওই কবরে যেতে হবে মা। মা তুমি বুঝো না কেন মা? এই 4টে কাম যদি তোমরা মেয়েরা করতে পারো, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর রোজা আসলে রোজা করবেন, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ আল্লাহ করে দিয়েছে। মা পর্দাটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না। মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটা এমন ফরজ। মা নবী বলওয়া সানাত ফারজাহা, মা তোর স্বামী আছে মা, তুমি সতীর্থ নারী মা। জোরে কোন সুবহানাল্লাহ। মা তোর স্বামী আছে, তুমি সতীর্থ নারী। স্বামী থাকাকালীন যদি তুমি স্বামীর আমানত যদি খেয়ানত করো, বহুত নারী আছে স্বামী যদি বিদেশে যায়, ওই বিবির মোহাব্বতে, ছেলেবের মোহাব্বত, ভালোবাসা ছাড়িয়ে বাবা মার আন্ডারে থুয়ে যায়। একদল নারী আছে স্বামীর আমানতের মাল খেয়ানত করে, অপরা বেগরা পুরুষের সঙ্গে পরকীয় করি আমানতের মাল স্বামীর খেয়ানত করে। যেরকম ঠিক না ঠিক? খবরদার মা, তুমি স্বামীর আমানতের মাল খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। খবরদার, রাসূল বলছে আহসানাত ফারজাহা, তোমার চরিত্রটাকে নষ্ট করিস না, তোর আহসানকে নষ্ট করিস না। মাত্র স্বামী আছে, তুই পবিত্রতা নারী। ধরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার নবী বলল ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়িতে যাবে মা, তোমার স্বামীর কাছে কি করবা? রসুল বলো ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, আরবিতে বলে জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড। মা ওয়া জাউজুহা আনহা, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। একদম দাঁড়িয়েছে রে বর্তমান বাপ, স্বামী বাড়িতে কাজ কাম করিয়া গেলে সারাদিন জঙ্গলে মাঠে কাম করে, আব্বারে রিস্কা টোটো মারে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে নদীর কান্টায় বসি কাম করে। মা তুমি জানলি না হাদিসটা? মা নবীজি বলি দিচ্ছে ওই স্বামী যখন বাড়িতে যাবে, ওই স্বামী কাছে তুমি ওয়াজাউ জুহা আনাহারা দিন, মা স্বামীটাকে তুমি মিষ্টি মুখে সুরে
কথা বলো, তোমার কথা শুনে যদি স্বামী খুশি হয়ে যায়, নবীজি হাদিস বলেন দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী বাবা ডিজিটালে চলে, স্বামীর সাথে কথা বলাও জানে না, স্বামীর সাথে ভাষা বলাও জানে না। মা রে, কেন তুমি বুঝলি না রে মা? তোমার স্বামী কালো হতে পারে, তোমার স্বামী তোমার থেকে খাটো হতেও পারে। আমার রাসূলুল্লাহ বলছে, যে নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আমারা শুনে রাখো, ধসকালের মা বোনেরা শুনে রাখো, ও মা ব্যাপারী পাড়ার মা বোনেরা শুনে রাখো, বহু দূর থেকে এসেছেন বেতওয়ানির মা শুনে রাখো। ও মা, নবীজির প্রথম স্ত্রীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মরিয়ম মা মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আব্বারে নবীজির একর থেকে ১১ জন বিবি সই হাদিসে আছে। আমার ১১ জন বিবি নবীর থাকাকালীন একটা বিবির দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই। জোরে কথা সুবহানাল্লাহ, জোরে কবেন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট স্বামী পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামী আন্দায় টান্দায় ঢিকে, তোমার তি নাই, কাড়াল দিয়ে ডাঙি ফেলছে মোরের সামনত। এলা মনে আছে মোর, কাড়াল দিয়ে এমন ডাং ডাঙাইছে ভাই, বড় ধানে মারা মারতে বাপ। মুইও দেয়া খারাপ হলো কিংবা আপাই কেড়ে চেংড়াটা উঠি যেমন তেত্রা লাগছে, এমন ডাং ডাঙাইছে বউ কাড়াল দিয়ে স্বামী ঠ্যাঙত ওদি পোটা ছড়া। বাবা কত নারী আছে ডিজিটাল নারী বাবা, যদি একটু স্বামী কমজোরি হয় মারে লাথি, ঠিক না বি ঠিক? বসন্তকালে আফসার মনে আসে কি আমার কথাগুলো ফাঁস করে দিয়ে গেছে। ৩ মাস আগত মিয়ে নাকর ঢিকিস, আন্দায় টান্দায় ঢিকি ফেলেছ, নাকর নাচে সেনা দিয়ে গেল গেলে রক্ত পড়ে বউ শত শত ধরে গেছ, ডাক্তার কিনে কই হল সারাগুলা ক্যাঙ্কা মই ঢিকিস। তোমরা ধৈর্যশীল মানুষ, এমনি গুম্বর কথা কয় না। কন্ত বাবা কারো বউ যদি কারো নাক ফাটে দেয়, কোনদিন সচ্ছ বাজার করবে মোর বউ নাক ফাটেছে, যখন কবে কয় যে বুক কুসিনে ডাক্তার বারবার কয় কিনে কই হল নাকটা ফাড়ি কিনে কই গল, কয় বউ বাধ্যই কইস সার উষ্টে খেয়া পড়ছে বাঘঘরত। উন যে ঠিকই ওটা কয় না, উষ্টে খেয়া পড়ছে। ভূত ওই ৩ মাস থেকে আওয়া অভিনয় ভাল করি, এমনি বেসরা জল জল করি দেয় মোর সাথে। কারণ কি কাল সবার শুনবে গেছ, কালে ভালো হুজুর তো সব কথা বাস করে দিই। হুজুর এলে ওয়াজ শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছে, বাড়ি এসো তাও ঠ্যাং কাঁপে। এমনি বেসরা সবার বাড়ি গেছে, যেয়া উমরা সবার শুনি আসিল, তাবার টাবার খেয়ে আসি, নিন ধরে না ফজর নামাজ উজু করে নামাজ পড়লো, উমরা নামাজ পড়ে জুমিয়ে গেল, নামাজ শুনে পড়লুম বউ ওই যে নাকর ঢিকেছে বললে কথা হুজুর খুলি গেছে প্রকাশ করছে, ওইলে কথা বারবার কলজের মধ্যে আঘাত লাগে। জুমিয়ে ঘর থেকে আসিল যে দৌড়ি যে হাত দুইটা ধরলুম, যা করছুম করছুম ঠিকই ঠিকই মাফ করো। সাদা মানুষ নিয়ে বউ নগদ মাপ দিল, কাজা কাজা মাফ করে দিন। কবু এই কথা নিয়ে আজকে এই মাপ দিচ্ছেন, আজকে গাও খামারে এমন পাতলা আছে বুঝার চারিবার ভাত খান তবু পেট ভরে না। কালকে তুই তোমার সবার শুনছিস মোর আফসার হুজুরের ওয়াজ করলে, হ্যাঁ তুই তোমার মাসির বেটি বই নস, নিজের আপন মাসির বেটি দুলে ভাই আছে কাঁদছে, ওই দিনকে আসে তুই বলে রাতের মধ্যে বলে বিষয় তুই গুড়ি ফেলতেছিস, তুই মাপ নিস নিয়ে যে মুই মাপ নেন, মোর মা মরে গেছে, মোর বাবার কাছে মাপ নেই, তারে বেঠি মুই এরকম ঠিক না বেঠি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে
পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক? এই জন্য বাপ আমার নবীজি বললেন, নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, নবী বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই, কোরআন পড়তে পারে কি না। নবীজি 2 নম্বর গুণের কথা বললেন, ওই মেয়েটাকে যদি তুমি চিরকালের সঙ্গিনী বানাতে চাও, মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? আম্মা গো শুনি রাখো মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। ও মা বোনেরা, আয়েশা নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর দিকে তাকায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর হাতগুলো বোলায়। নবী বলে, আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও, আমার হাতগুলো কেন বোলাও? আয়েশা বলছে, গো নবী আপনি যখন বাড়ি আসেন আমি আয়েশা এত খুশি হয়ে যাই, তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার তোমাকে বলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি এসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি? যদিও তাকায় দেখবেন ভাদর মাসি মেঘখান আন্দার মুখত। ঠিক না ঠিক? ঝড়ি বোঝায় পড়ে। ঠিক না বেটা? মা বলে না হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল। নবীজি বাড়ি আসলেন, আয়েশা নবীজি কি তৎক্ষণাতে খাবার দেয়? আয়েশা আম্মাদের একটা গুণ ছিল, মা শোনো, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আমার সোনার নবী খাবে রে, তারপরে আমি মা আয়েশা খাবো। মা আয়েশার একটা আরো গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমায় নাই। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বেলা বিয়োর বউ হয়ে যায়, আর স্বামী নাই ঘুমাতে নাকের গাঙার উঠি যায়। ঠিক আছে ঠিক? এদিক কালে বেলা দেখান কিরে এক গাছ ঠান্ডা পানি দিল, মরবেন না হচ্ছে যে মরার পানি খাও তোর। ঠিক না ঠিক? মা বোনেরা, কেন মা তুমি জান্নাত কেন যাবি না? মা আয়েশা সিদ্দিকা মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না। আজকাল মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতি গভর্নর ছিল তার বাবা। তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর ছিল প্রথম খলিফাতুল মুসলিমিন। মা আবু বকর 2টা মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান সমাজের নারী হলো জগিরির হাফেজা। ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয় কালটু গোলাম পর্যন্ত কয়, তোমার তিনা কয়। স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করি দেখায়, বুতি কোচ আমার বাউনার কথা। ঠিক না ঠিক? মা বলে না খবরদার, রাসূলুল্লাহ বলছে স্বামী নিন্দা করা যাবে না। তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, এমএলএর বেটি হ, তুমি বিএসসির বেটি হ, আর্মির বেটি হ, যারই বেটি হ, স্বামী নিন্দা করা যাবে না। ওই স্বামী আল্লাহ ওয়া জাওজুহা, আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেছিলেন,
আয়েশা খানা দিয়েছিলেন, নবীজির সাথে আয়েশা খাবার ধরছিলেন। নবীজি নাই বলতে আয়েশা রসুলের সঙ্গে খানা খায়। আমার নবী দেখি দেখে মুচকি হাসে, আয়েশা আমাকে অত্যন্ত ভালোবাসে। নবীজির পাতে গোশ ছিলেন, আয়েশা আগে সব গোশ খাওয়া শেষ করে হাড্ডিগুলো রাখি দিয়েছেন। আয়েশা হাড্ডিগুলো রসুল্লাহ চুষি চুষি সব রস খাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি যখন দেখে আয়েশা পানি খায়, ওই পানির গ্লাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দেয়। আয়েশা টানি ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আয়েশা ওই গ্লাসে যেদিকে ঠোঁট লাগে পানি খেলাম, আপনি রসুল বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান? ওগো নবী, আমি গোশগুলো খুব খায়া হাড্ডিগুলো ধুয়ে দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? নবী বলছে, আয়েশা রে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি ওই দিকে খাও, আয়েশা তুমি যেদিকে খাও আমি নবী ওই দিকে যদি খাই, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ দরবারে সেই পানি সেই রহমত হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা রে, আমার উম্মতিরা স্বামী স্ত্রী দুইজনে আমার মতন করেই ভাবে খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমা বলে রাখ, কেন বুঝলি না মা, কেন বুঝলি না? খানা খাবার মন চলে মা, স্বামীর সাথে খাওয়া মা, এক লোকমা করে খাওয়া মা, একটা শূন্য জিন্দা হবে। বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাবি না। কয়দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও, ওই দিনকে খানাটা মা তোর জন্য হারাম হয়ে যাবে। এই যুবক, একদল পুরুষ আছে মা, কামধানি পুরুষ বাবা, বউ যদি কালা হয়, কালা বউয়ের সাথে রিলেশন রাখে না, বউ যদি খাটো হয় পছন্দ করে না, ওই বউকে ছাড়িয়া মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, জেরো শ্বশুরের বেটি, হায়রে দই সিলের মাখামাখি, কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি? এ যুবক মানে রাখি, নিজের বিবি ছাড়া অন্য বেগনা মেয়ের সাথে এক লোকমা যদি তুমি খানা খাও, ওই দিনকে জন্য যুবক তোর জন্য খাস হারাম হয়ে যাবে। এক লোকমা খানা খাওয়া, শ্বশুর বাড়িতে খাওয়া, বউর সাথে খাওয়া, খুশি হবে শ্বশুরি তোমার, খুশি হবে শ্বশুর তোমার, খুশি হবে সম্বন্ধী তোমার, খুশি হবে তোমার শালা। আল্লাহ আমার দুলে ভাই আমার বুবুজনকে এত আদর করে আল্লাহ, আল্লাহ আমি এই দোয়া করি আমার দুলে ভাই যতদিন বেঁচে থাকবে আমার বুবুটাকে যে এইভাবে আদর করিয়া থাকে। তুমি যদি দেখে শ্বশুরি জামাই নিয়ে খানা খায়, ওই শ্বশুরি দৌড়ি যা নামাজে মশলায় কানবে, আল্লাহ আমি যতদিন চোখ দিতে বেঁচে আছি আল্লাহ, আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে আল্লাহ, আমার জামাই পাতের গোদ বেটির মুখে দেয় আল্লাহ, আমি যতদিন বাঁচি থাকবো আমার বেটির ভালোবাসা এরকম চাই আল্লাহ। ওই শ্বশুর বলবে আল্লাহ, আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে আল্লাহ, আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার বেটি জামাই এই ভালোবাসা হয়। এই যুবক, শ্বশুর বাড়ির যদি এক লোকমা বিবির সাথে খানা খাও, কন্ত বাবা শ্বশুর রাগ করবে নাকি? যদি কান করবে, শাশুড়ি রাগ করবে, শালা রাগ করবে, সম্বন্ধীয়া রাগ করবে না, সবাই খুশি হবে, সবাই আনন্দ হয়ে যাবে। বন্ধু বলে রাখেন সোনাস্তানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলিয়া গেলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হায় রে, নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে নাইছে না। আমার নবীজি আস্তে করি মধুর সুদ দিয়ে দেখে, আয়েশা, আয়েশা রে, কেন হুজুর বাড়ির সব বিবিরা কাজ করতেছে, তুমি আয়েশা কেন বসিয়েছো? কি হলো তোমার? এই বাড়ির দায়িত্ব তো তোর যতটুকু অধিকার, উম্মা হাবিবার অত অধিকার, উম্মা সালমান অধিকার, ও আয়েশা হযরতে হাফসার অতটুকু অধিকার, তুমি কাজ না করি কেন বসিয়েছো? হযরতে আয়েশা বলছে, হুজুর আপনি সত্যই কাম ধরছেন, আমি আয়েশার সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই। কেন করলি না? বল কেন করলি না? মা
আয়েশা বলে হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে, আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করতে চাও? আয়েশা আম্মাজান বলে ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না। আমার নবী বলছে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা? হয় গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে? ওগো নবী ভালো লাগবে। যাও আয়েশা তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্যে। আয়েশা তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনোদিন গোসলে থাকতে পাই নাই, আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসলের দায়িত্ব দিয়েছে। আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীরটা গোসল করবো। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আয়েশা আল্লাহর কাছে প্রশংসা করে আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জগতে কেউ নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী এদিক কালে ভালো যদি কন বোন রে সারাদিন কাদো হাল মারছ বোন পিঠি মহিলাগুলো ঘষি দিত, ঘষি দিবে ঘষা আমার আসিস পিঠি ছাল বাখলা করে থাকে এমন ঘষান ঘষাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা। যদি কালে ভালো যদি কয় বোনরে দিয়ে কলটা শাসি দে কলটা ঝোঁকে দেখ না গাও ধুয়ে নেন দেখবেন তিন ধোকাতে চ্যাক বল ফাড়ে ফেলাইবে। ঠিক না ঠিক ইচ্ছে নেই ঝোঁকা তুই জোর করি তখন ঝোঁকাবো না ধোয়াবো র মনের গা ধোয়াং দেখে এক পাকে ঝোঁকায় এক পাকে এমন ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটাই ফেলেন। কেরে কলাম গলুকে মনের গাও ধন কিসের গাও? মরণের গাও ধন। এই তো বর্তমান যুগের নারী স্বামীকে আশীর্বাদ দেয় মরণের গাও ধোয়া। মা জান্নাত যেতে চাস মা আল্লাহ রসুল স্ত্রী হজরতে মা আয়েশা যখন গোসলের দায়িত্ব পেয়েছে আয়েশা তৎক্ষণাৎ 2 মস্ক পানি আনিয়ে জল চকি আনিয়ে রসুল্লাহকে চকির উপরে বসিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে নিজ হাতে কোনোদিন গোসল দিতে পারিনি, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমার হাত দুইটা দিয়ে আমি রসুল্লাহর গোসলটা দিয়ে দেব। আয়েশা নবীজির গার কাপড়গুলো আস্তে আস্তে খুলতেছে, নবীজির গার কাপড় খুললেন মশকের পানি নবীজির গায়ে আয়েশা ঢালিয়া দিবে। গার কাপড় খোলার পরে আয়েশা নবীজির গায়ে পানি ঢালে না। নবী বলে আয়েশা আমার গায়ে পানি ঢালো না কেন? আমার গার কাপড় খুললি পানি ঢালিয়া দাও। আয়েশা আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা রে গার মধ্যে পানি দেও না কেন? আয়েশা বলছে নবী গো নবী 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী আমি আয়েশা কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। ওগো নবী আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার গায়ে আমি পানি দেব গোসল করিয়ে দেব নবী, আমার একটা মনের আবেগ প্রশ্ন আছে। নবী বলছে আয়েশা রে আমার জীবনে কত প্রশ্ন করেছ আমি নবী উত্তর দিয়েছি, আজকে গোসলের সময় তুমি কোন প্রশ্ন আমার করতে চাও? আয়েশা আম্মা বলে নবী গো আমার প্রশ্ন হলো ওগো নবী আপনি যখন শিশু ছিলেন বাল্য ছিলেন আপনি যখন ছোট ছিলেন আপনার কোনো কঠিন রোগ বেমার হয়েছে নাকি?
আপনার কোনো কলেরা কোনো বসন্ত রোগ হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ের মধ্যে এত কালো কালো কেন দাগ দেখা যায়? নবী কথা বলিলেন রে, নবীর চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়, নবীর চোখের পানি দিয়ে দাড়ি পরে ভিজে যায়। নবী উত্তরও দেয় না। আয়েশা বলো, গো নবী, আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন? আমি তোমাকে অন্য প্রশ্ন করি নাই। ওগো নবী, আমি এত সুন্দর প্রশ্ন করলাম, তোমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী, উত্তর না দিয়ে কান্দেন কেন? আমার নবী চোখের পানি বন্ধ না হয়। আমার নবী বলে, আয়েশা, তুমি কোন দিনের কথা আজকে প্রশ্ন করো কেন? আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না। আমি নবী কষ্ট পাই রে আয়েশা। আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত, কলেরা হয় নাই। হুজুর, তাহলে তোমার শরীরে এত কালা কালা কেন দাগ? নবী কান্দি বলছে, আয়েশা, ইসলামের খাতিরে রে তাইবের জমিনে গিয়েছিল। তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে পাগল বলেছে। তাইবের মানুষ আমাকে পাথর মারছে রে, পাথর মারি মারি আমার শরীরটা কালো পানি দিয়েছে রে আয়েশা। তাইবের জমিনে পাথরের বাড়ি খাচ্ছিলাম, আমার গা দিয়ে রক্ত, আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে, আমি তাইবের জমিনে আয়েশা পাথরের বাড়ি খেয়ে পটুলি পড়ে গেছি, উঠতে পারি নাই, উঠলে দাঁড়াইতে পারি না। আয়েশা রে, তাইবের জমিনের পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতেগুলা কলকল শব্দ হয়েছে রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথা মনে করে দিস না। মা আয়েশা কান্দে কান্দে বলছে, নবী গো, জীবনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তখনই জিবরাইল এসে হাজির হয়েছিল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, কাঁদবেন না, তাইবের জমিনে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি জিবরাইল। ওগো নবী, তাইবের মানুষ উপরে আল্লাহ নারাজ। ও নবী, আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন যদি ধ্বংস করার লাগে আমি জিবরাইল করে দেব। ও নবী বলুন, তাইবের জমিন উলট পালট করলে আমি জিবরাইল করে দেব গো। আপনার পারমিশন ছাড়া করতে পারি না, আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আয়েশা রে, সেদিন আমি জিবরাইল কি বুঝাইছিলাম, জিবরাইল ফিরে যা রে, জিবরাইল ফিরে যা। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিবরাইল। আমি নবী অভিশাপ দেব না, জিবরাইল যা, ফিরে যা। আমি নবী একদিন মারা যাব, দুনিয়াতে থাকবো না। আমি নবী মরার পরে এই তাইবের বংশ থেকে একদিন হলো আমাকে নবী করি বলি। আব্বারা রে, আমার একজন ভাই সাহেব হজে গেছিল, আমার বোনটা বলছিল, ভাই তাইবের মানুষের সাথে দেখা হয়।
আইসাব তাবলিগি লোক ছিল, তাইবের বয়ানটা যখন শুনলেন তাইববাসীর কান্দন দেখি আমি পাগল হয়ে গেলাম। পৃথিবী যতদিন ধ্বংস হয় না, তাইবের ইতিহাস তো ধ্বংস হবে না। এখনো তাইবের মানুষ কান্দে রে, নবীর কবরের পাশে যাও করি কান্দে। এই নবী আমার সুপারিশ করিবি কিনা? এই তাইবের জমিনে নবী দিয়া তো কষ্ট পেয়েছ। ও বন্ধুরে, ও বন্ধুরা, নবীর ভালোবাসা যদি থাকে, আব্বারা নবীর প্রেম যদি থাকে, নবীজির 10টা দাইনি সুন্নত আছে বাপ। আব্বারে এই 10টা দাইনি সুন্নত ভুলবো না, যেরকম সুবহানাল্লাহ। আব্বারে নাবির উপর থেকে 5টা, নাবির নিচু থেকে 5টা, এই 10টা দাইনি সুন্নত যদি তুমি মুসলমান হইয়া আমল করতে পারো, আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের দিন ওই গুনাহগার উম্মতকে ছাড়ে আমার নবী জান্নাতে আগে যাবে না। আব্বাজন মনে রাখেন, সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই। নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে না নাই? কার কার আছে বলে হাত তোলেন। সব আছে, কার কার আছে সবার হাত তোলেন। তাকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর। রাসূলুল্লাহর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহ নামাজের ইবাদতের পরে আরো কোন আমল আছে? নবীজি বলল, কুলতু সুম্মা আয়ু, আছে আরো আমল আছে। কি? কালা বিরুল ওয়ালিদাইনা। নবী বলল, নামাজের পরে তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। যেরকম সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহর নামাজের পরে আর কোন আমলটা বড়? রাসূল বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, কথা বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ কোরআনে বলে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পর আল্লাহ বলল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% বিবির জ্বালায়, 90% মহিলারা জ্বালায়, এই যুগের নারীরা জ্বালায়, ছেলেরা আজকে মা বাবা ছাড়া হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? যেই ছেলে বাপ ছাড়া বোঝে নাই, যেই ছেলে মা না বলি বাজার যায় নাই, আজকে সেই ছেলে মার চেহারাও দেখতে পারে না, বাবার চেহারাও দেখতে পারে না। কেন পারে না? ওই নারীটার জন্য আজকে ওই বিবিটা হাতের কবজার মধ্যে রাখিয়ে দিয়েছে। মার সাথে কথা বললো বিপদ, বাবার সাথে কথা বললো বিপদ, ছোট ভাইয়ের সাথে কথা বললো বিপদ, বোন যদি কলেজে দেয় 20টা টাকা দেয় তাও বিপদ। যেরকম ঠিক না বেটি? বাবা, নারী যদি ভালো হয়, নারী যদি আল্লাহ বলা হয়, রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত। তুমি যদি জান্নাত যেতে চাও, সেই রাস্তা তালাশ করো, যে রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবা। সেই জন্য বাপ, নারীটা হতো চিরকালের সঙ্গিনী। বিশ্ব নবী রাসূলুল্লাহর আদরের কলিজার মণি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। বাড়িতে আসি ফাতেমা বসে আছে, এমন সময় দোনো ভাইকে ডাকতেছে, হাসান হোসেনকে, আব্বু আসেন, আমার সামনে আসেন। দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন। আম্মা, আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকাইস? কইছে, বেটারে, আজকে কেন ডাকাই? তোমার নানাকে আমি স্বপ্নে দেখছিলাম, এই জগতে থাকে আমি আজকে বিদায় নিয়ে চলে গেলে কালকে তোমাকে কে আব্বা করি দেখাইবে? দোনো ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয়। আম্মা গো, আজকে এত সুন্দর করি কেন আম্মা আমাকে 2 ভাইকে গোসল দিয়ে দাও? বাবারে, তোর নানা যাবার কবরে 6 মাস হয়, আমিও যাবার সময় হয়ে গেছে। তোর নানা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি আসবি রে মা কবরে। রে হাসান, ও হুসেন রে, আজকে তোমার 2 ভাইকে জন্মের গোসলটা দিয়ে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে রে বাপ। আর মা গুলি ডাকিল, তোমার কাছে কেউ আসবে না। দোনো ভাইকে গোসল দেয়, গাও ধোয়া দেয়। দোনো ভাই মার মুখের দেখি কান্দে। মা, কেন মা তুই নানাজির কথা বলিস? মা, নানাজি মারা যাবার 6 মাস হয়ে যায়, মা তুইও কি নানাজির কাছে যাবি? আব্বারে,
হাসান, আমার মন থাকে না দুনিয়াতে। আমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম, দোনো ভাইয়ের কান্দন, আলী বাড়িতে নাই। আলী কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন, দোনো বেটা দৌড়ি দিয়ে আলীর কোমরটা ধরলেন। আব্বু কেন বাপ, আজকে আম্মার মুখের ভাষণ ভালো না কে বাবা? আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জন্মের গোসল দিয়ে দিয়েছে। হযরত আলী বলে বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথাটা সত্য না মিথ্যা। ফাতেমার কাছে আলী যা বললো, ফাতেমা আমার সোনার চান দুইটা তুমি কি বলছো? স্বামী গো সত্যি বলছি। ও গো স্বামী তোমাকে কথাটা বলিয়া যায়, আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায়, ও স্বামী যাতে পৃথিবীর মানুষ কেউ জানে না, মক্কা মদিনার মানুষ যাতে জানে না কে। ও গো স্বামী আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন। ও স্বামী আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না। আলী বলছে কেন? ফাতেমা বলছে স্বামী গো আমি নবী নন্দিনী, আমি ফাতেমা, আমি এত পর্দায় ছিলাম, পৃথিবীর কোন বেগুনা পুরুষ আমার চেহারা দেখতে পারে, কাফের বেঈমান না দেখতে পারে না। আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার মক্কার বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানাজারে দাঁড়াইয়া যাবে। আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলায়। আলী রে ও স্বামী, আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কিয়ামতে দিবে না। হযরতে আলীর কাছে ফাতেমার লাশ বিদে রাতের কাছে হাত ধরে ধরে বলি কাঁদতেছে, ওরে স্বামী আজকে আমি চলিয়ে যাব। আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু বলে দিয়েছে। আলী কান্দে রে, ফাতেমা কান্দে। গভীর রাত হয়ে গেল। ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে, তার নাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমার কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন, চাচাজি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে, তোমার বৌমা দুনিয়াতে নাই, মারা গেল। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁজতে গেল। সহিহ হাদিস বাবা। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁড়ি বসে আছে। হায় রে, আবু যর কবরকে নাম ধরি বলে, এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে? তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা। খবর খবরদার, হযরত ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীজির আদরের কলিজার টুকরা থাকবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি। আবার বলছে এই কবর, আমি আবু যর বলতেছি এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। এই কবর হযরত আলীর নাম আসাদুল্লাহ গালিব সারে আলী, তার স্ত্রী থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে এই কবর তুমি জানো না এখানে কি থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, তার সাথে বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানি পৃথিবীর জমিনে হবে, এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আমি আবু যর গফফারি বলছি রে কবর। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান, আমি কবর বলছি রে, আমার কাছে চিকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না। আমি কবর হাসান হোসেন মাকে চিনি না। আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না। এই আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি ঠিক হয় কবর ভালো ঠিক ব্যবহার করবে। আমল যদি বিটি হয় রে আবু যর, ডান দিকের হাড় বাঁ দিকে যাবে, বাঁ দিকের হাড় ডান দিকে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর কবর থেকে এমন চিৎকার দিয়েছিল, এক সিকিরি চলে গেছে। আবু যর জিন্দেগিতে বাড়ি ফেরে নাই। ওই ফাতেমার কবরের চিৎকার আওয়াজ শুনিয়ে আবু যর দেশ
সাজছে জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে। আর চাচা আবু হযরত আলী আবু জারকে দেখতে পায় না। চাচা কোথায় গেছে কবর খুলি। কত বছর পরে হযরতে আবু জারের সাথে আলীর দেখা হয়। চাচা গো তোমার এই অবস্থা কেন? বাবারে বৌমান কবরটা কি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা, বাড়ি ঘর দূর সব ত্যাগ করছি। এই কবর যদি নবীর বেটিকে পছন্দ না করে, আমল যদি না হয়, আমার মতন আবু জরের আমলে কবর কি করবে? মা বোনেরা আমারা খবরদার মা, স্বামীটাকে হাতের কবজায় নিবেন না। শর্ট করে দিচ্ছি বাবা, কষ্ট হয় নাকি? বাবা কষ্ট হয় নাকি? শঠের মধ্যে নিচিরে শোনা। আব্বারে আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিস না। যুবক বাড়ির দিকে আসছে, মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা, তুমি কথা বলো না কেমা? মা বলছে বেটা তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, তুমি বড় লোক বাবা, তুই বড় চাকরি করো, কিন্তু একটা কথা কাল থেকে বলতে চাই রে বেটা, মানুষের ভিড়ে বলতে পারি না বাবা, আমি মূর্খ মানুষ, তুমি হলো শিক্ষিত অফিসার। বাবা রে এই কথা যদি মানুষের সামনে কম, তুই আমাকে ধমক দিতেও পারিস। মেলা শিক্ষিত ছেলে আছে, মা হাই বলি কি চাই মূর্খ জাত আছে না, আমার সামনে করছিল মক্কা মামা সাহেব, এই কি জাত জানে? ওই ভাই ভদ্র ভাষা কথা কস, তোর বাপ তো বাপক কাই মূর্খ জাত, তুই হচ্ছিস ডাক্তারটা কি হয়েছে? ঠিক না বে ঠিক? তোর ডিগ্রির অহংকার আল্লাহ তো পঠন করাইবে, তোর বাবার সামনে তুই চেয়ারে বসে ঠ্যাং ঝোকাস, আর বাপক কইবে তুই বিচারের কি জানিস? মোর সামত কয় আমি আহাম্মক হয়ে গেছি, কি কই রে এমন ডিগ্রি আর নেন একটা কুত্তার ডিগ্রি ভালো আছে। যুবক বলছে মা কি বা কবার চাইস মা, মুখ কাল থেকে কষি দেখে। মা বলছে বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছিস শিক্ষিত ছেলে, বাবা কথাটা কবার চা, ছোটকালে তোর আব্বা হারাছিস, আমি কত কষ্ট করি তোকে বিদ্যা শিখাইলাম, তোমার বাবার ভালোবাসার সম্পত্তি বিক্রি করি করি বাপ তো এত ডিগ্রি নিয়ে আমি বিশাল চাকরি নিয়ে দিলাম বাবা, এই বুড়ে বয়সে এই শরীর নিয়ে তোর বন্ধু বান্ধব রান্না বড়ি খড়ি খাওয়া বড় কষ্ট হয়। তারপরে মা কি করতে চাই? বাবা আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, তুমি ওই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা আমি খুব খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এই কথা কত এতদিন সময় লাগে? মারে কথা দিলাম মা, আজকে তুমি ওই মেয়ের সাথে আমার বিয়ে চুক্তি করো। মা তুমি আমার কত কলিজার টুকরো মা, তোর যদি পছন্দ হয়েছে মা তাড়াতাড়ি যা। মা তৎক্ষণাতে যে বিয়ে চুক্তি মোহরানা চুক্তি করে নিলেন। বেটা তারপরে দিন বিয়ে করে আনলেন, বিবিকে বাসর ঘরে বুঝায় বিবি আমার মান আমি কলিজার টুকরে রে, ছোটকালে আব্বা খানা চিরে বিবি বাপের আদর পাই নাই, মার আদরে মানুষ এত বড় চাকরি পাচ্ছি। মানে রাখিস রে তোকে বিয়ে করার জন্য মার কাছে ঘেনর ঘেনর, তোর গুণ বলে ভালো, তুমি বলে ভালো বংশর মেয়ে, ও বিবি রে মার ভালোবাসা তোকে আনছি। আমার মা হলো নামাজি, আমার মা হলো পরহেজগারি, আমার মা হলো কোরআন পানওয়ালা, আমার মা হলো পর্দানিশী। ও বিবি আমি যখন অফিসে চলে যাব আমার মা উজু করা পানিটা হাতে নিয়ে দি, আমার মা যখন গোসল দিবে রে পানি ঝুঁকি ঝুঁকি দি, আমার মা যদি তুই শান্তি রাখতে পারে রে বিবি আমি তোকে অত্যন্ত শান্তিতে রাখবো। এই কথা বলি স্বামী যখন চলে যায় বেঈমান বিবি কথা গুরুত্ব দেয় না। আয় রে পানি তো দেওয়া দূরের কথা, ওই বেঈমান বিবি তো জানে না নামাজের ওয়াক্ত, মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন সময় তার মা নামাজে দাঁড়াইবে, দেখে তার রুমের মধ্যে টিফিরি ভরে
ভলিউম। ওই বুড়ি দৌড়িয়ে যে বলছে মা মসজিদে আজান দিচ্ছে মা টিভিটা বন্ধ কর মা, এই বাড়িতে মা গত মানিস না রে মা, মা তুই উজু করি আয় মা মোর সাথে নামাজ পড়ো মা, খবরদার মা আজানের সময় এই সিরিয়াল দেখবি না। লাস্টে বেঈমান বউ বলছে বুড়ি এটা তোর বাপের বাড়ি টিভি না, তোর বেটার টিভি না, এটা আমার বাপ যৌতুক দিয়েছে, আমি 1000 বার দেখবো। লাস্টের মধ্যে বলছে মা তোর কি ভয় নাই? কইছে বুড়ি রে তোর জীবনে কত পাপ করছি তোর চিন্তা তুই কর। বুড়ি কই কেমন কথা রে? এই বউ কি নিজে পছন্দ করলো? বউয়ের ভাষা কেমন? জহর চলে গেল, আসরের টাইম আসি গেলেন, বেঈমান বউ আর টিভি বন্ধ করে নাই। আমার যে বউয়ের কাছে মিনতি করলো মা আমার বাড়ির মা আজা বাজবে গজু বাজবে মা টিভিটা বন্ধ কর মা। লাস্টে বুড়ির সাথে তর্ক বিতর্ক হয়ে যায়। লাস্টে বলে বুড়ি রে আজকে সারাদিনই সিরিয়াল দেখি তুই শান্তি করতে দিলি না, মনে রাখিস রে বুড়ি তোর বেটার সাথে তোর এত অত্যন্ত কলিজার টুকরা, আজকে আমাকে যেমন টিভি দেখতে দিলি না বুড়ি মনে রাখিস ওই বেটার সাথে তোর এমন কানেকশন করে দি, এমন ফাইট বাজিয়ে দি ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বিবি রাতের মধ্যে সন্ধ্যা না হতে টিভির কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে রান্না বাড়া করি ঘরের লাইট অফ করে ঘুমিয়ে পড়লেন। অফিস করি বাজার মার্কেট করে আসতেছে, মাছ মাংস নিয়ে ঘরের দরজা 80 টাকা। বিবি উঠো উঠো রে আমি বাজার করি কত মাছ মাংস নিয়ে আসছি, সন্ধ্যাতে তুমি বাইরে লাইট ঘরের লাইট অফ করছো কেন? বিবি রান্না করো কোটা বাসা করো, আমার মা খাবে আমি খাবো তুমি খাওয়া। বিবি আর কথা শোনে না। বিবি রে তুমি সন্ধ্যাতে লাইট বন্ধ করি ঘরে লাইট অফ করে ঘুমাইছো কেন? তুমি কি রান্না বাড়া করবা না? তখনও বেঈমান বিবি শুনে দেয় না। লাস্টের মধ্যে স্বামী করুণ সুরে ডাকা বিবি আমি কত রঙের সবজি কত রঙের ফলমূল আছি, তুমি রান্না করবা আমি খাবো, আমার মা খাবে তুমি খাবা। 3 বেলা বেঈমান বিবি দরজা খুলি দিয়ে লাইট অন করে জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা একটা কলম আনিয়ে বলে স্বামী গো কেন দরজা খুলি নাই? তাড়াতাড়ি লেখো। কি লিখবো? 3 তালাক লিখিয়ে দাও, বাইন করি তালাকের সই করে দাও। বিবি কোন কথা তুমি বিয়ে করে 1 মাস হয় নাই, তোমাকে আমি 3 তালাকে সই করে দেব কেন? ওগো স্বামী তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি যখন অফিস চলে যান তোমার মা আমাকে লাঠি দিয়ে পেটে, তোমার মা আমার বাপ গোষ্ঠীর জাত বংশ তোলে, আমার মার বংশ তোলে, তোমার মা অন্যায় গালি গালাজ পরে। স্বামী গো আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মতন স্বামীর সাথে আমি সংসার করব না, তাড়াতাড়ি আপনি 3 তালাকে লেখিয়ে বাইন করি সই করে দাও। এই জন্য এতক্ষণ দরজা খুলি নাই। স্বামী বলছে বিবি রে মা না তো পছন্দ করে আনছে, সত্যই যদি মা যদি নারাজ হয়েছে রে 1 মিনিট কেন 1 সেকেন্ডে তালাক নামা দিয়ে দেব, তোর মতো রূপবতী বিবি আমার লাগবে না, আমি মার অধীনে চলি রে বিবি, তোর অধীনে চলি না। যেরকম সুবহানাল্লাহ। আমি মার কাছে শুনি তবে দাঁড়াও না, তোমার মার কাছে যেতে দেব না। কেন দিবি না? মার মুখে শুনি তালাকটা লেখি। না তোমার মার কাছে যেতে পারবা না, এখানে তালাক নামা লেখো বাইন করি সই করি দাও। লাস্টের মধ্যে তর্ক বিতর্ক করি স্বামীর কাছে চাবি কাড়ি নিয়ে হারে সন্দুকে দরজাটা খুলিয়ে বাবার দোয়া গালা সোনা হাতের সোনা পা সব কিছু কানের সোনা নিয়ে বলল স্বামী আর তালাক দেওয়া লাগবে না, বাপের বাড়ি সোনা কানের সোনা যৌতুক যা পাশে নিয়ে নিছি, আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, তোমার মতন অফিসার লাগে না, চলে গেলাম। ও গো স্বামী আর জীবনে এই বাড়িতে আসবো না। অফিসার দৌড়ে যে হাত ধরি বলে বিবি যদি যাস বাধা নাই, খালি হাতে যাসকে তালাক নামাটা নিয়ে যাস সই করি দেই, খালি দাঁড়াবা আমি ঘরে সই করবো, মার মুখে শুনিয়ে এইটুক দাঁড়া কয় যাও।
ওই অফিসার মার ঘরের দরজায় কানি কানি বলছে, মা যে বিবির কথা গুণ নিয়ে মা বিয়ে করতে বললি, মা আজকে বিবি কেন মা তালাক নামা চায়? মা তো বৌমা কেন তালাক নামা চায়? মা একটু ঘুমের ভাও ধরেছে, মা তাহাজ্জুদ নামাজ প্রতি রাইতে পড়ে, দ্বিতীয় ডাক শুনতে পারে নাই, তৃতীয় ডাকে মা চটকি হচ্ছে, আব্বা কেন ডাকায়? বাবা রে, সোনার মানিক কেরে আমাকে ডাকায় রে বাপ। দরজা খুলিয়া দৌড়ি যা বেটাকে পাঞ্জা করি ধরছে, বা তুই চোখের পানি কেন দরদরে পড়ে? বাপ কি বল, সোনা রে, তোর আব্বা মরার থাকে আমি তোর চোখের পানি ফেলাইতে দেই নাই রে সোনা, তোর জন্য কত পয়সা খরচ করে পড়াশোনা করাইলাম, বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি চোখের পানি ফেলাও? বাবা বল, বৌমা তো কোনো বিজ্জতি করলো নাকি? আমি মা বাঁচি থাকতে রে তোর বেটার কোনো ক্ষতি করতে দেব না। ছেলে বলছে, না মা, তোর বউ কোনো ক্ষতি করে নাই, মা আঘাত করে নাই, দুঃখ দেয় নাই, কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, কোনো কথা লুকিয়ে রাখিস না মা, তোর কি না খুশ হচ্ছে নাকি বউটা আমার? মা তাড়াতাড়ি এই কথা হয় না, এই কথাটা বাবা আমার পছন্দ হয়নি, চরিত্র ভালো না মা, আমি এখন 3 তালাকের বাইনে সই করে দেব। কইছে, বাবা কিসের বউ তালাক দাও? মা আমি অফিস যাওয়ার পরে বলে তুমি বউকে মারপিট করো, আমার বউকে তুমি বলে গালি গালাজ দাও, আমার বউকে তুমি বলে তার বাপ মার জাতথুলি গাইল পারো, কেন মাইলে কথা তুমি বলো? মা বলতে, না মালিক মিথ্যে কথা বাপ, আমি বউ করি ডাকাই না, আম্মা করি ডাকাই রে, তোর বউকে আম্মা কই? ইলে সব বানানো কথা। বাবা তোর বউকে আমি নামাজের দাওয়াত দিছিলাম, আমি নামাজের সময় টিভি বন্ধ করতে বলছিলাম, আজান দেয় তবু টিভি বন্ধ করে না, সেই জন্য আমি কথা বলছি। ছেলে বলে, না মা এত সুন্দর কথা তোর বউ কোনি তালাক নামা চাইতে পারে না, সত্যি করি বল মা, কথা গোপন করি রাখিস না, এত সুন্দর কথা বলে বউ কোনোদিন তালাক চাইতে পারে না, সত্যি করে বল মা। মা দেরি করতে পারি না মা, তোর বউ দাঁড়িয়ে আছে, এখনই চলে যাবে মা। মারে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা বড় অফিসার ডিরেক্টর মানুষ, আজকে যদি ইনি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেনশন করে রাখবে। মা কোন পথে চলে যাবো মা, তুমিও তো দেখি বিয়েও দিল মা। মারে সত্য করি বল মা, চাকরি যাবে, তোর মনের কথাটা খুলি বল, যদি সত্য হয় এখনই সই করি তালাক নামা দিয়ে দেয়। মা বলছে, বাবা বউকে তালাকের কথা বলা যায় না, তওবা করে নে বাবা, তালাকের কথা স্বামীর মুখে হলে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বর্তমান যুগের নারী স্বামী যদি ভালো কথা কয়, কথায় কথায় একদল নারী আছে বাবা স্বামীকে 24 বার তালাক চায়, জোরে কোন ঠিক না বেঠি? দে তালাক, দে তালাক দে, যান আছে না? খবরদার মা, তওবা গাড়ি নিবেন। স্বামীর মোটিতে বিভিন্ন টেনশনে থাকে, বিভিন্ন কালচারিং থাকে, কোন সময় কয়েও ফরবার পায়। একদল নারী আছে কথাই কথায় তালাক দেয়। আমার দাদিমার কাছে শুনছে, আমার নিজের দাদির কাছে শুনছিলাম, দাদি কইছে তালাক, দাদি দিনও তো কয়েক বাজার তওবা কাছে তালাকের কথা শুনলে। আর বর্তমান মহিলার তওবা কাদের কথা, স্বামী উঠতে কয় তালাক দে, বসতে কয় তালাক দে, তোর মতন কত পূর্ব পাঁচত ঘোরে আছে না নাই? লাস্টের মধ্যে ছেলে দমন দিছে, মা সত্যি করি বল। মা কয়, বাবা প্রাণ খুলি বললাম, আর বলার মধ্যে নাই। মনে মনে কয়ে রে, মাও খালি কান্দে কেরে, নিশ্চয় মার ভিতরে কোনো গোপন আল্লাহ আছে। মোর বউ তো কান্দে না, তালাক চাইলেও বউ কান্দে না, মা কেরে কান্দে রে? মা তো অন্তর খুলি কয়টা, মার মতন জননী পৃথিবীর কেউ নাই, সব খুলি বলছে। লাস্টে ওই রে, আজকে এই বেঈমান মার জন্য চাকরি যাবে, বউ যাবে, আমি কি দিয়ে মা বুঝাবো? মা তো খুলি বলে না, মা বড় দুর্বল, মা
মানুষ ছিল গো, নামাজ পড়তে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়, খানা খাইতে গেলে পাকঘরে লাঠি ঢোকা দিয়ে যায়, ওই লাঠিটা মা শীতেনে থুয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখে কোনো দিকে কিছু নাই, লাঠিটা শীতেনে খাড়া করা, ওই লাঠিটা অফিসার নিয়ে দমন করে বলে, বল এইবার সত্যি কথা বলবি কি না? মা বলে, বাবা তুমি কেন দমন করো? এই কথা বলতেই না বলতে এমন জোরে মা শরীরের ডাক শুরু করে দিল। বাবা রে মারিস রে বাপ, সহ্য করতে পারি না রে বা, কেন আমাকে তুই মারিতেছ লাঠি দিয়ে? মা মাঝিয়াতে গড়ি পারি কান্দে রে, বেঈমান সন্তান মাগ লাঠি দিয়ে পিঠিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। ওই বেঈমান বিবি বললেন, ও স্বামী গো, আজকে তোমার দেখিলাম না এই বিচারা জীবনে বাপরে বাড়ি যাবো না, দুইজনে সুখের সংসার বানাবো। জোরে কন্যা উজুবিল্লাহ। দুইজনে ঘরে যা মুস্কি মুস্কি হাসে বিবি, জন্মে শিক্ষা বুড়িকে দিছি আর কোনোদিন কোনো কথা বলবে না। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়িতে দাঁড়াতে পারে না, শ্রুতি শ্রুতি বসি নামাজ পড়ি কান্দে। মালিক এমন কুলঙ্গার বেটা তুই আর মার পেটে কেন দিলি? স্বামীকে ডাকায় বলে, ও স্বামী গো আপনি কেন কবরে শুয়ে আছেন? ও স্বামী যতদিন সংসার করেছেন কোনোদিন ফুলের টোকা গায়ে দেন নাই, এমন কুলঙ্গার সন্তান জন্ম দিয়ে গেলেন। স্বামী গো আমি আজকে দাঁড়াইতেও পারি না, আমার সর্ব অঙ্গ ব্যথায় জ্বলিয়ে যায়। সারা রাত মা কান্দে রে, ফজরের নামাজ পড়ি মা কান্দে। যে সন্তান মা সারা চা পানি করে না, সেই সন্তান আর মা রুমে আর যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সন্তান মুখের দিকেও তাকায় না। 2 দিন পর্যন্ত মার রুমে একটা দানাও দেয় না। মা না খেয়ে কত আর থাকে, খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওই মা খিদা সহ্য করতে না পারি গ্রামে চলে গেছে চোখের পানি মুছে। এমন সময় গ্রামের ছেলেরা বলে, খালাম্মা ও গো পুবু মা তোর চোখত পানি কা, তুই না আমার গ্রাম আসিস না? খালাম্মা কি হয়েছে আমাকে খুলি বল। ভাই না বড় বিচার, ও আম্মা তোর কি হয়েছে বল। খালা জানে রে এই ভাগিনা ভাতিজা যদি খুলি বলি, তোর ভাই আমার কালকে গোপনে মারছিল। গ্রামের একটা ভাগিনাও বাড়ি থাকবে না, একটা ভাতিজা থাকবে না আমার সামনে। এমন পেটুন পিট পেরে আমারও পিছা রেখে আমি মা পর্যন্ত সহ্য করতে পারবো না। মা সব বুকে পাশান দিয়ে রাখছে, না ডাং খোয়াবো না, কাউকে বলবো না রে। মা 3 দিন পরে বেডিং পত্র সব বাঁধে, খাতা বাড়ি সব বাঁধিয়ে স্বামীর কবরের কাছে যায় দাঁড়ে কান্দে। স্বামী রে প্রতিদিন দোয়া করছি নামাজ পড়ি বলি, এইবারে জীবনে আর আসবো না রে স্বামী। এই কলঙ্ক বেটার মার খাইয়ে সহ্য করতে পারিলে, ও স্বামী চিরকালের জন্য পথে জঙ্গলে মরি থাকবো। এই কুলঙ্গার বেটা আমি চাকরির পয়সা খায়া ইবাদত আর করতে চাই না। এই কথা বলি কান্তি কান্তি বাড়ি ছাড়া হয়ে গেল। 1 মাস 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়। হঠাৎ করে একদিন অফিস করি রাত হয়ে যায়, রাস্তা ধারে দেখে একটা ধর্মসভা। ওই সময় অফিসার একটু 10টা মিনিট দাঁড়ে গেল। কিরে আলেমদের ওয়াজ নসিহত কোনদিন শুনি নাই, আজকে শুনি। ওই সময় আলেমরা ওয়াজ করছিল, ভাই বাড়িতে যান, বাইরে ওই বাড়িতে যে দেখবেন তোর মার পায়ের তলে জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। এই তোর মা পায়ের তলে তো জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। আর ওই হাত দিয়ে দুঃখ দিস না, তোর হাত দিয়ে তোর বাবার মনে কষ্ট দিস না, এই হাত দিয়ে তোর মার আঘাত কর
করেন না, বাবার গায়ে আঘাত করেন না। জীবনে জান্নাত তো দূরের কথা, এই হাত তোমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অভিযোগ শুনতে শুনতে রে আর সহ্য করতে পারে নাই, দৌড়ি আসি মাওলানার পা ধরছে, হুজুর এই বয়ান আর করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেন বেটা, আমি 2 মাস আগে আমার হাত দিয়ে লাঠি দিয়ে মাকে লাঠছিলাম। ওগো হুজুর, আমার হাত তো জাহান্নামে জ্বলবে, তোমার পা 2টা ধরে বলি হুজুর দোয়া করে দাও আমার হাত পা যাতে জাহান্নামে জ্বলে না। হুজুর বলতে বেটা, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের আলেমের যদি পা ধরি কান্দ, তোর মা যদি মাপ না দে রে অফিসার, তোর হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। যদি বাঁচতে চাস রে অফিসার, তাড়াতাড়ি আমার পা ছাড়ি দে, পৃথিবীর কোনো আলেমের পা ধরা খাবে না, ওই মাটার পা ধরিস। অভিযোগ বাড়িতে যায়, কাঁদতে কাঁদতে যায়, ঘরের দরজায় বিবি দেখায়, বিবি দরজাটা খুলি দে। বিবি বলছে স্বামী গো দরজা খোলা আছে, শরীরের ব্যথা মাথার ব্যথা, উঠতে পারবো না, ধাক্কা মারলে চিকুল খুলিয়ে যাবে গো স্বামী। ফ্রিজে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, নিয়ে খান। ফ্রিজে ডাল সবজি আর সব পাঁপড় আছে, নিয়ে খান। অফিসার আস্তে করে ধাক্কা মারি দিয়ে ওই ফ্রিজের কাছে থালিটা নিয়ে কান্দে, হায় রে সোনা মা, তোকে আমি নিজের দিয়ে ভাত খেয়া দিয়ে অফিস গেছিলাম, আজকে আমি 2 মাস চলে যায় মা, তুমি কি খালি বাড়িতে? আমি কোনোদিন শুনলাম না। ওই ফ্রিজে ভাত ঢালের সবজি মাছ মাংস নিয়ে ওই হাতের থালি নিয়ে মনে মনে কাল্লা, আজকে আমি নিজ হাতে ভাত মাখি আমার মাকে মুখে খোয়া দিই, আমার মার পা 2টা আমি জড়ো করে ধরবো। ভাতের থালি নিয়ে মার ঘরে দরজায় যায়, করুণ সুরে ডাকায়, মা আমি তোর একটা কুলঙ্গার সন্তান, মা মাফ করে দিবি রে মা, তুই যদি মাফ না করিস মা, এই দেহ মর জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে রে মা। মা যে ঘরত নাই উনি তো জানে না, 1 বার 2 বার ডাক দিয়ে যখন দরজা ধাক্কা মারলো, দরজা খুলে গেল, দেখে মা তার চকিতে নাই, খালি চকি পড়ে আছে, কোনো বিছনা পত্র কাপড় জামা নাই। হায় রে মা কই রে, মা কেন ঘরত নাই, এত জঙ্গল কেন? হায় রে আবার একটা রুমে গেলে ওই রুমও তো দেখে মা নাই, বাড়ির সব রুম তালাশি করলো, কোনো রুমে মাটা নাই। লাস্টে বিবির কাছে ভাতের থালিটা ধরে যা, বিবি সত্যি করি বল, আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? অসুস্থ বিবি লাফ দিয়ে খাড়াইয়া বলে, স্বামী গো আজকে এত সুন্দর কথা তোমার মুখে কেন বেরেলো? ও গো বোকা স্বামী, আমি বানানো কথা বললাম, আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে পিঠাইলে। ওই অভাগা অভাগী মা এই বাড়িতে আর নাই। তোমার পিঠার পরে মারার পরে 3 দিন পরে তোমার মা বাড়ি ছাড়ি চলে গেছে। আমি এতদিন কথাটা লুকিয়ে রাখছি, বলি নাই, আজকে কেন গো তোমার মার খবর না? ও গো স্বামী, এই পূব দিকে চলে গেছে, এই জগতে তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারবো না। অভিযান লাভ দিয়ে বাতের তালি দিয়ে ঘরে দিয়ে আরাম করে পড়েছি, কান্দে রে বিবি, কি করলাম আমি? দৌড়ি যে ঘরের ভিতরে একটা ছুরি হাতের মধ্যে নিয়ে বলে, বিবি রে খোদার কসম করি বললাম রে বিবি, কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি বিবি রে, শোন আজ যতদিন এই সোনা মাটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, এই বাড়িতে আর কোনোদিন আমি থাকবো না। এই কথা বলি বিবির কাছে বলি, কসম করি চলে গেল। দিন চলে যায়, রাত আসি যায়, মা মা করি জঙ্গল পাহাড়ে কান্দে, নদী নলা কান্দে, মা
কোন জঙ্গলে কোন বাসায় তুমি আছো মা, একটা বার শুনি দে রে মা। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। মা কোথায় পাবো, আমার মা কোথায় গেল? কোনো জায়গায় মা নাই, রাত যায় চলে যায়, দিন আসি যায়, হুঁশে পাই না। অফিসার পাগলার মতি হয়ে গেলেন। গভীর রাত, পূর্ণিমা রাত, কিছু খাই নাই, দানা পিনে নাই, পাগল। আস্তে আস্তে চিন্তা করলো মা তো জগতে বোঝায় নাই, আমার মা জগতে নাই। সামনে থেকে একটা বড় বাড়ি দেখা যায়। অফিসার মনে মনে ভাবলো ওই বাড়িটা পর্যন্ত খুঁজি, দেখি মার কোনো খবর পাই না। ওই বাড়ি চতুর্দিকে জঙ্গল থেকে তালাশ করলো, কোনো আওয়াজ শব্দে নাই, কোনো আওয়াজ নাই। কোনো বাড়িতে মা বলি প্রশ্নে উত্তর দিতে পারে না। পিছনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায়। অফিসার বলে এই ঘরটা পর্যন্ত যায়। লাস্টে ওই ঘরের কাছাকাছি যাওয়ার সামনে সামনে এমন সময় একটা আওয়াজ আসতেছে, কে বা দুয়ার মধ্যে কাঁদতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে নামাজ পড়ি, তুই কবুল করবি কিনা? অফিসার বলে রে কে রে ওখানে দোয়া করে, কাই মারলো তার মাকে? আমি তো এক কুলঙ্গার, আমার মাকে আমি মারছিলাম, এই দেশে কাই মারলো? আস্তে আস্তে ওই ভাঙা ঘরের সামনে যে দেখে, ভাঙা ঘরে ফুটে দিয়ে দেখে রে ওই আদর জননী মাটা খালি মাটিতে সিজদা দিয়ে কাঁদতেছে। অফিসার বলে মা গো, কোন দেশ থেকে কোন দেশ আসছো মা? মা তুই খালি মানুষ সিজদা দিয়ে কেন কান্দিস মা? আমি বড় গুলঙ্গার সন্তান মা, অপরাধী মা, মাফ করে দে রে মা, দরজাটা খুলি দে রে মা, আমি বড় অপরাধী। মা নামাজ শেষ করি চিন্তা করে, কে রে আমাকে মা করে ডাকায়? এই জগতে একটা বেটা ছিল গো, তাও তো কুলঙ্গার, আমাকে মারছে। এই দেশে কে রে আমাকে মা করে ডাকায়? মা ভাঙা বেড়ার ফুটে দিয়ে দেখে ওই সন্তান অফিসার হাতের মধ্যে একটা ছুরি নিয়ে মাকে ডাকায়। আর মা মনে মনে ভয় পার বলে, আল্লাহ আজকে ছুরি নিয়ে আসি আমাকে ডাকতেছে, মনে হয় বৌমা বুঝো শিখিয়ে দিয়েছে রে, আজকে আমাকে ধরি বাঁধি কান্নাটা শেষ করে দিবে। ওই মার কলজাটা কাঁপে। আজকে হাজারো মা কইলো দরজা খোলো না। বেটা রে ওই দিন যদি জানতাম তুমি আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনই দরজা খুলে দিতাম না। আজকে হাজারো যদি মা কয়া ডাকাও, আমি দরজা খুলব না। সন্তান কান্দে আর বলে, মা আমি আলেমের মুখে শুনছি মা আমার সর্বঙ্গ জাহান্নামে জ্বলবে মা, মা তুমি দয়া করে দরজাটা খুলে দাও। মা চুরির ভয়ে দরজা খোলে না, সন্তান ডাক মাও বিশ্বাস করে না। ওই সময় সন্তান অভিযান ভাবল রে মার বলে যেটা দুঃখ দিছি রে, এই মামার এইটাকে শুনে দিবে না। হাতে চুরি ফেলি দিয়ে মা কুড়ি ডাকে, খারাপ অবস্থা ঢুলি জমিনে পড়ে গেল। মা ঘরের ভিতর থেকে দেখে রে, আর কে রে মা কয় না রে, মা দেখে রে চুরি এক জায়গায়, বেটা এক জায়গায় পড়ি, বেটার মুখ দিয়ে গোল্লা ছুড়তেছে। মার অনুতাপ হলো রে, বৌমা বোঝা কোন বিষ বেটাকে খয়া দিয়ে পাগল বানাইলো নাকি?
আমি মা বাজি থাকতে রে আজকে আমার সোনা আগে দুনিয়ার থেকে চলে যাবে, এটি কোনোদিন হইতে পারে না। আমি আর চুরি ভয় করি না, আমার কলিজার মানিক আমি আগে মরতে দেব না। দরজা খুলিয়া দৌড়ি যে বেটাকে বুকের মধ্যে নিয়ে কান্দে মানিক, বাবা তোর মুখ দিয়ে কেন বা তোর গোল্লা পরে বাপ, বৌমা তো কোনো বিষ করে দিচ্ছি নাকি রে বাপ, আমি থাকতে তোর এত কষ্ট কেন বাপ, বাবা তুমি আর একটা বার মা করি দেখো, আর একটা বার মা করি টাকা রে মালিক, এত গান চুরির ভয়ে ভয় পাচ্ছি আর ভয় পাইনি, আর একটা বার টাকা। অভিজাত তো জ্ঞান নাই আর তো ডাকাইতে পারে না। ওই মা তার মাথাটা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা যে, আল্লাহ একটা মানিক আল্লাহ কারি নিস না, আল্লাহ আমার আগে নিস না, আল্লাহ মুখ ভিক্ষা দে রে মাবুদ ভিক্ষা দে, এই সোনা চলে গেলে আমি বাঁচবো না। মা যখন বুকের মধ্যে তার মাথা নিয়ে কান্দে, বহু ক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরি দেখি রে আমার মাথা আমার মার বুকের মধ্যে রে, মার পা দুইটা এমন করি জড়ো করি ধরলো, মা তুমি আমার বুকের মধ্যে নিজরে মা, মার পা দুইটা এমন করি ধরলো, মা তুমি যদি মাপ না করো মা, এই যে ছুরিটা তোমার হাতে দিলে মা আমার কাল্লাটা কাঠি দে রে মা, তারপরে তোর পা সারি দেব। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। নবী বলল ইজা মাতালেন সানু ইয়ান কাতানুহু ইল্লা মিন সালাসাতিন, বুখারী হাদিস। আমার নবী বলল মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমল নেক আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে। নবী বলে আলবিহি ইয়ান্তাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখি অপরকে শিখাইবে তার সব মা বাবা কবরে পাবে। নবী বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে সেই দোয়া মা বাবা কবরে পাবে। আব্বারে ও সসকালের বন্ধুরা, আজকে জান্নাতুল বাকিতে কার কার মা আছে গো? কোন দিন বাদ চলে যায়, কোন দিন মামার সন্তান এই জসকাল জান্নাতুল বাকির কবরে তোমাক তুই আসবে, কোনদিন আর তাকাইবে না। সেই কবরে তোমার মা থাকবে, তোমার বাপ থাকবে। বাবা সেই মাটার জন্য বাপটার জন্য বাবা বক্তব্য শেষে 5-10 মিনিট রাখবো। তার মা তাকে মাপ দিবে কি না, অফিসার মাপ পাবে কি না, আল্লাহ তা ক্ষমা করবে কি না শুনতে পারবেন। তার আগে এই জান্নাতুল বাকি জসকাল প্রথম খণ্ডর কবরস্থানের জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান। মা কোথায় পড়ে আছে, বাপ কোন জঙ্গলে পড়ে আছে? রসুল বলল সাদাকাতুল জারিয়া, সেই মাটার নামে, বাবাটার নামে, দাদাটার নামে, দাদিটার নামে আমি একটা বাবার নাম শুনি দোয়া করবো 10,000 টাকা। এমন কোন দরদি বান্দা আছে নাকি জান্নাতুল বাকি কবরস্থানের জন্য? একটা বাপ গো 10,000 টাকা ওয়াদা দিয়ে দোয়া নিয়ে যাবেন। দোয়া নিয়ে যাবেন না, তাবারক আছে বাবা, তোমার জন্য কমিটি খিচুড়ি বানাইছে, আমি নিজে তোকে দেখছিলাম বাবা, এটা সুন্নত খোয়া। দোয়া নিয়ে তাবারক খেয়ে চলে যাবেন মা বোনেরা। আগে আমি একটা বাবার কাছে ওয়াদা চাই গো হুজুর, 10,000 টাকা এই কবরস্থানের জন্য একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই হুজুর। আজকে দিতে পারি না হুজুর, ওয়াদা দিলাম আমি এই কবরস্থান জান্নাতুল বাকির জন্য আমার মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে হুজুর আমি 10,000 টাকা ওয়াদা করলাম। আছে একটা বাবা খাসে
একজন বাবার কাছে চাইলাম, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন চাইনি, একজনের কাছে চাইলাম 10,000 টাকা। জীবনে কত টাকা নার্সিং রুমে, আগমনী নার্সিং, শিলা নার্সিং, শুভম নার্সিং এ, ধুপড়ি গরিপুর নার্সিং এ, কত নার্সিং এ, আল্লাহ সিলেরায় নার্সিং এ 24 ঘন্টার মধ্যে 72 থেকে 1 লাখ টাকা তোমার ছেলে তো বিবির জন্য বিল উঠছে, তোর মার জন্য 10 টাকা বিল তুলতে পারিস নাই পর্যন্ত। সে মার জন্য আজকে কবরে বিল তোলার জন্য 10,000 টাকা। আজকে তোর মা কবরে পড়ে আছে, দাদা কবরে পড়ে আছে, জীবনে কত গুনাহ করেছো, আজকে 10,000 টাকা ওই কবরস্থানের জন্য। একটা বাবার কাছে ওয়াদা চাই, তোর বাবাকে আল্লাহ মাকে কবরে জান্নাতের মধ্যে শুয়ে রাখবে। একটা বাবা, কেউ যাবে না, তাবারও খেয়ে যাব। একটা বাবা হাত দেখাবেন, হুজুর আমি কবরস্থানের জন্য 10,000 টাকা আজকে দিতে পারি না, হুজুর নামটা লিখে দিয়ে যাই, আমি কবরস্থান কমিটির কাছে আস্তে আস্তে আমি ঋণটা শোধ করে দেবো হুজুর, যাতে আমার মা, আমার বাবা, দাদা যাতে কবর জান্নাতে থাকে। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন, আমি আজকে ঝসকাল জমিনে আজকে জান্নাতুল বাকি কবরস্থান দোয়া করে যাব। কালকে আমার সভা করব কুচবিহার পন্ডিবাড়ি বাজারে, কাল 26 জানুয়ারি জব সভা আছে কুচবিহার পন্ডিবাড়ি বাজারে। একটা বাপ যদি আসেন 10,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন, আজকে দিতে না পারেন নাই নামটা লিখে দিয়ে যাবেন। আমার মা বোনেরা, আমার আম্মারা আসুন, মা একটা মা কাছে, একটা বাবার কাছে 10,000 টাকা। একটা বাবা নাম শুনবো, 2টে চাইনি, 3টে চাইনি। এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার ধনী, আল্লাহ বহুত সম্পদ দিয়েছে, কিন্তু সব সারি কবরে যেতে হয়। সেই মাটার সামনে আজকে বাবা মা কবরে এ বাড়িতে পড়ে আছে, তোমার মা ওই কবরস্থানে যেতে পারে নাই, তোমার বাপ কবরস্থানে যেতে পারে, সেই কবরের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা দিতে পারি না, হুজুর আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই, 5,000 কোটি টাকা, একটা নম্বর দিতে দেখাইতে পারবেন? 5,000 টাকা সর্বপ্রথম নামটা ধার পাবো, আমি 1 মিনিট তার নামে দোয়া করে দেবো। হুজুর এই কবরস্থানে আমি আমার মার নামে, বাবার নামে আমি 5,000 টাকা ওয়াদা দিয়ে যাই, হুজুর আজকে দিতে পারি না, কবরস্থান কমিটি ঋণে আছে, আমি আস্তে আস্তে আমার মা বাবার নামে 5,000 টাকার ঋণটা আমি পরিশোধ করব। একটা বাপ 5,000 টাকা। একটা বাপ যদি বলেন, একটা মা যদি বলেন হুজুর আমি 5,000 টাকায় কবরস্থান কমিটির কাছে ওয়াদা দিলাম, হুজুর আমার নামে 1 মিনিট দোয়া করে দেন, আজকে 5,000 টাকা। একটা বাপ আসো বাবা, দেখে রে মহলা দেখে রে তাকায়া, কতবা কি নাম শোনা? মা বাবা আছে? তোমার নাম কি বাবা? আমিনুর রহমান। মা বাবা আছে? আমিনুর রহমান মা নাই বাবা নাই রে জগতে, এমন ইতিম হয়ে আছে এই ঝসকালে। 5,000 টাকা দেয় হানিবালি নগদের মৌলা, মা বাবা আছে বাসি হায়াতের মৌলা বারয়া। কত 5,000 দুবা, পরে 4,000 দিস, আস্তে আস্তে দিস, 1 বছরে দিস। আয় বা মোলাকাত কর, আস্তে আল্লাহ দোয়াবি। হ্যাঁ কষ্ট হবে ইনশাআল্লাহ। লেখো মোজাম্মেল হক বাবা 1,000 নগদ দিল, 5,000 টাকার মধ্যে 4,000 টাকা আস্তে আস্তে কমিটি চাপ দিবে না, খুশি মনে মনে করে ইনশাআল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। নাই থাকবেন, নাই থাকবেন, আল্লাহ দেখে রে তাকায়া। মোজাম্মেল হক মালা 5,000 টাকা দান করিল, হানিফ আলী আমিনুর আলী 3 জন দেয় 15,000 টাকা। নির্মলা কবুল করি আমার জামাই, মলা দেখে রে তাকায়া, সামনে আসে বসি সাইদুল জামাই 5,000 টাকা দেয় এই কবরস্থানের লাগি। নাই থাকবে মাস বাসিয়া বাবা সে বাসিয়া হায়াতে মৌলা বারয়া।
একটু দোয়া করবো ইনশাআল্লাহ। হাত তোলো, আল্লাহ আমিন, এক মিনিট আধা মিনিট, আল্লাহ আমিন। ওগো মাওলা আল্লাহ 5,000 কোটি 4 বান্দা নগদ দে আল্লাহ। মাওলা রে তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ। মাওলা তুমি রহমান, তুমি জব্বার, তুমি খালেক আল্লাহ। 4 বান্দার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। তার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। তার মা বাবা বাঁচিয়ে আছে আল্লাহ, হায়াত বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন 5 নম্বর বাবাটা কে আছেন? জামাই চা নাই, আমার জামাই 2000 ক্যাশে দিল আর 3000 টাকা আইনি কমিটি বিন্দুর হাতে বুঝিয়ে দিবে সময় মতন আল্লাহ। আর 4 জন হয়ে গেল 5000 করি। আর একটা বাবা 5 নম্বর কোন আছে বাবা? আমার মা বোনেরা, আমার আম্মারা পর্দা আড়ালে আছেন। একটা মা যদি নাম লেখি পাঠিয়ে দেন, হুজুর মা বোনদের প্যান্ডেলে গ্রাম তোমার এলাকার একজন মানুষ পাঠিয়ে দাও, তার খাতা কলম নিয়ে ইনশাল্লাহ মা বোনদের প্যান্ডেলে নাম লিখিয়ে ওখান থেকেই সিডি নিয়ে আসবো। আমি কথা বলবো ইনশাল্লাহ। কত মা গত রাতে 5000 পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে দান করেছিল। আজকে আমি ঝসকালের জমিনে একটা মার কাছে দোয়া চাই। আজ তোমার স্বামী নেই, কবরই পড়ে আছে, তোমার মা নাই, বাবা নাই। মা কত ব্যাংকের ব্যাংক ব্যালেন্স রাখিয়েছো মা, আজকে সেই টাকা তোর মার জন্য, বাবার জন্য, তোর স্বামীটার জন্য মা সাদগা জারি হিসেবে 5,000 টাকা জীবনে একদিন কবরস্থানে দিয়ে যাবো মা। ওই কবরস্থানের টাকাটা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মিজানের নেকির পাল্লা আল্লাহ ভারী করবে। জোরে কোন আমিন। আসুন আসুন বাবা 5 নম্বর বাবাটা কে আছেন? দানকারীরা দান মওলা করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আবারে 5000 দেওয়া কষ্ট হয়, বিশাল কষ্ট হয়। 2500 করে যদি 10টা বাবা নাম লিখিয়ে দেই, 2500 করে 10টা বাবার নাম লিখিয়ে দেই, আসলে কবরস্থান কোনোদিন গরিব হলে থাকবে না। আসুন 2500 টাকা সর্বপ্রথম নামটাকে দিবেন, দান করিবেন ভাই বন্ধুরা গো, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। আসুন 2500 টাকা 5 দিতে পান না বাবা, কষ্ট হয়। 2500 টাকা জীবনে। কি নাম বাবা? মোহাম্মদ নাসিরউদ্দিন। মা বাবা আছে? মা নাই রে বাবা নাই রে নাসিরউদ্দিন। 2500 টাকা দেয় এই কবরস্থানের লাগি। আসুন বাবা নাসিরউদ্দিন বাবার মতন করি। আর একটা বাবা হিম্মত চে লাগাই 2500 টাকা। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দবু নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দেলে কে গো ব্যথা দিও না। আব্বা আসুন 2500 টাকা এই বাবার মতন করে 2500 টাকা নাসিরউদ্দিনের মতো করে। আর একটা নাম শুনি দোয়া করব বাবা। কেউ যাবে না, বাচ্চা বস, খেসরি আছে, তাবারক আছে, নষ্ট করবো না, আদম নষ্ট করবো না, সবার বস, নাদিস নাই। আয় বাবা বস, তোর কাছে বসে চাং নাই, বস বাবা, বসে শোনা, বস বস, ওটি বসে চাং নাই না, বস, আদম নষ্ট করবো না। আব্বা আসুন আরেকটা বাবা 2500 টাকা দেন। আর হিম্মত আলা, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি। আল্লাহ তোকে সম্মান দিবে, আল্লাহ তোকে ইজ্জত দিবে, আল্লাহ তো ধনী বানাবে, আল্লাহ তোর ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরি বরকত দিয়ে দিবে। সোনারে জীবনে কত টাকা লস করেছো, আজকে সেই 2500 টাকা আমি তোমার কাছে চাই। কি নাম বাবা? আব্দুল কুদ্দুস। মা বাবা আছে? আব্দুল কুদ্দুস মাওলা নাই থাকবে।
নাই তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুসে ২৫০০ টাকা দেয় আল্লাহ এই কবরস্থানের লাগিয়া, ৫০০ টাকা নগদ দেয় বুঝিয়া, ২০০০ টাকা লেখি রাখে কবরস্থানের খাতায়। বাবা দুইজন হয়ে গেল ২৫০০ টাকা, ৪টে বাবা দেই, ৪জন। পৃথিবীতে আল্লাহ ৪টে আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে, ৪টে মরসুম ফেরেশতা, ৪টে মোজাহাব। আসুন বাবজন, আরেকটা বাবা ৩ নম্বরটা ২৫০০ টাকা দেনওয়ালা। আর একটা বাবা আসুন, দুইজন হয়ে গেছেন, আব্দুল কুদ্দুস, নাসরুদ্দিন। আর একটা বাপ যদি বলেন একটা মা বোন, ফাতেমা, সুকনিয়া, লাপলি, মরমি, হাজারা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত মা বোন আছেন, মা ২৫০০ টাকা একটা মা বোন যদি মুখে থেকে শুনতে পারি, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। এলাই না যখন কন্ত ইনশাআল্লাহ মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে আম্মা আমি একটা গামছা পাঠিয়ে দেবো, আমার যেটা ব্যবহৃত গামছা, এটা আমার মাথায় রাখি। এই গামছাটা আমার হুজুর ধরে যাবে, এই গামছাটা দুইজন ধরিবেন আল্লাহর কবরস্থানের জন্য। খুশি মনে মা দুইজনে ধরিয়ে মাছ দিয়ে আপ ডাউন করবেন। মা বোনেরা ১০০০ টাকা, ৫০০ টাকা, ১০০ টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে এই কবরস্থান সাদগা দিয়ে যাবেন। কি নাম বাবা? আনোয়ার হোসেন। আল্লাহ দেখরে তাকায়া ২৫০০ আনোয়ার হোসেনে ২৫০০ টাকা দেয়। ও মাওলা রে, এই কবরস্থানের লাগিয়া দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। তোমার প্যান্ডেলে যে ছেড়ে মাগ আমার রুমেলটা। আজুল ভাই কত দেব? ২৫০০ দে ইনশাল্লাহ। তকবীর লাগাই না তাকবীর। আমার ভাই আজুলে মা নাই বাবা নাই, আছে কবরে পড়িয়ে। কোনদিন যদি মনে হয় মাটার কথা, আমার বাড়ি গেছে মাই, বারবার কইছে আইজুলের কথা। ছোট বেটা ছাড়তে পারি না, ফেলাইতে পারি না, মারে কত না দর করিছে আইজুলকে। মই আমার বাড়ি গেছিল, এই আইজুলের কথাই কইছে। ছোট বেটা পড়া পরে আজকে সেই মা নাই, আজকে আইজুলের কথা কাই কবে গো? সে মা কবরে চলে গেছে। আমার মামাই হয় আমার বাড়িতে খুব গেছিল। আজকে তার বেটা ২৫০০ টাকা দান করল আল্লাহ, ৫০০ টাকা নগদ দিল, ২০০০ টাকা তার মা বাবার নামে সাদগা করলো। জোরে কোন আমিন। নাই তাকবীর, আল্লাহু আকবার, নাই তাকবীর, আল্লাহু আকবার, নাই তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, জোরে কোন দানকারী কি, দানকারী কি, দানকারী কি, হানিফ আলী দানকারী কি, হানিফ আলী দানকারী কি, শাহিদুল দানকারী কি, আনোয়ার দানকারী কি, আজিজুল দানকারী কি? আসুন বাবা আসুন। ২৫০০ টাকা কত? ৩ জন হলো না ২৫০০ করে। আর একটা নাম্বারে খুশি হয়ে যাব। ৪টে হবে পৃথিবীতে আল্লাহ আসমানি কিতাব ৪ যে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। 4টে মুযাহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। 4টে মৌসুম ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আসুন 4 মুযাহাব। আসুন আর একটা নাম, আর একটা নাম বাবা ২৫০০ টাকা। সোনামর কলিজা আমার মা বোনেরা, আমার আম্মারা, ফাতেমা, সুকনিয়া, লাবিলি, মরমি, হাজারা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত মা বোনেরা আছেন ২৫০০ টাকার একটা মার নামে শুনি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার মা বোন অত্যন্ত দানি। ধর্মশালায় সভা করলাম কবরস্থানে বাবা ৫ নভেম্বরে ৪২টে ফুল মহিলার থেকে দিছে। কয়টা ফুল? কয়টা? ৪২টে ফুল মহিলা দান করছে ধর্মশালা সভা। এইবার হাতের সোনা দিচ্ছে, গালার নেকলেস চুড়ি দিচ্ছে আমার। হাতের সোনা, গালার সোনা, হাতের চুড়ি, সোনা চুড়ি, রূপে কম, খালি সোনা। আমি প্রায় কয়েক লক্ষ টাকা কালেকশন করছিলাম। এইবার আমি সোনা বেচে হাত দিয়ে আঙ্গুড়ি ধরি মুঠে মুঠে, একবারে খামসা নিয়ে সোনা দেন। কত হয়? ৪০,০০০, কত হুজুর ৬০,০০০। এগো দিদি, তাহলে মহিলারা কত সোনা দান করছে।
আমি সেই জন্য বলছি মা বোনেরা, তোমার স্বামী নাই, তোমার সোনা কে দেখে? তোমার স্বামী নাই, তোমার রূপে কে দেখে? তোমার চাঁদি কে দেখে? মা 2,500 সেই স্বামীর নামে। আল্লাহ সাবিনা ইয়াসমিন নামটি কত সুন্দর, 500 টাকা দেরে মৌলা খুশি করিয়ে, 2,500 দিতে বড় কষ্ট হয়। 100 বাবা আসেন রে বসিয়া, 1,000 করিলে কি দিয়ে যান? কেউ যাবেন না খালি হাতে, 1,000 করি 50 জন বাবা লেখি যাইবেন চলিয়ে। আসুন 1,000 করি 50 জন বাবা এই কবরস্থানের জন্য সর্বপ্রথম 1 নম্বর লেখাবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া তার সব আমার নামে লিখে দিবে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আসুন 1,000 করি 50টা বাবার নাম। কি নাম? আইয়ুব আলী। তোর আব্বা তো নাই। আইয়ুব আলী ভাগিনায় আমারে হঠাৎ করি মারা যায় তার আব্বাটারে। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ জিয়ারুল হক 1,000 টাকা দেয় মৌলা, মা বাবা আছে বাসি। আল্লাহ দানকারীর দান মৌলা করে নিও রেজিস্টার। আইয়ুব আলী দান করিছে আব্বাটারও লাগিয়া, হঠাৎ করি তার আব্বা যাই রে চলিয়া, রতিয়াদার বাজারে দেখা হয় আমার কি বন্ধু ভাবিয়া। আমার মাইশা কত বা? 1,000। আমার মাইশা হাজি আলী শেখ আমার মাসারে, জীবন ভরে মানুষ হইলাম তাদের কাছে। কত বা? কি নাম বা? আব্দুল গফুর 1,000 করে দেয় কবরস্থানে। সাইদুল্লাহ সেকেন্দার কত? 300। 1,000 আছে বাবা। সাইদুল সেকেন্দার 300 দিয়েছে। তোর নাম কি বা? আইয়ুব নবী। কত বা? 1,000। তোর আব্বার নাম কি? নূর জামাল শেখ। তোর আব্বা আছে? আল্লাহ নূর জামাল শেখের ছেলে আইয়ুব নবী 1,000 টাকা দেয় এই কবরস্থানের লাগি। জামিল হোসেন 1,000। তা বাবার নাম? আশরাফুল শেখ। জামিল হোসেনের বাবার নাম আশরাফুল শেখ। 1,000। বাবাকে নাম কি? কত বা? 1,000। আগ্রে মৌলা তাকাইয়া আনোয়ার আলী 1,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। দেখে মৌলা তাকাইয়া আনোয়ার আলী 1,000 টাকা দেয় লেখিয়া। জামিল আলী 1,000 টাকা দেয় লেখিয়া। নাই তাকবীর। 1,000 কত হল বাবা? 1,000-এর 9 জন। আল্লাহ পৃথিবীর 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। কয়জন সাহাবীকে আল্লাহ সরাসরি জান্নাত দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাতে 1 নম্বর সাহাবী হযরত আবু বকর। এরকম সুবহানাল্লাহ। আসুন 10 নম্বর আসুন। কি নাম বাপ? আনিসুজ্জামান। মা বাবা আছে শোনা? আল্লাহ মা বাবার হায়াত বাড়ে দাও। আনিসুজ্জামান 1,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ 10 নম্বর হয়ে গেল। আসো বাবা। কি আমার হিসাব কত?
1000 জমশেদ না, আমার জমশেদ আলী ভাই সাহেব, আমার ভাই সাহেব হয়, আমার চাচাতো বোন পড়ছিনার কাছে, আমার বাড়ি গ্রামে, আমার বাড়ির দিকে যায়, আমি রাস্তাঘাটে দেখি, আল্লাহ ভাই সাহেব সম্মান দেই, আল্লাহ আল্লাহ তাকে সম্মান দেয় দুনিয়াতে, আল্লাহ ইজ্জত দাও, আল্লাহ তুমি রসুল বলছে মালাইসা মিন্না মাল্লা মেরহাম সাগিরে না আলামাই কব্বির কাবিরে না, রসুল বলছে তোমার ছোটকে স্নেহ করো আর মুরব্বীকে সম্মান দাও। আল্লাহ রসুল হাদিস বলছে, আব্বাস হইতে হাদিসটা বর্ণিত আছে, লাইসা মানলাম ইয়ারহাম সাগিরে না ওয়ালাম কব্বির কাবিরে না, তোমার ছোটকে স্নেহ করো আর মুরব্বীকে সম্মান দাও। আল্লাহ আমার ভাই সাহেবকে আমি সম্মান দিই মুরব্বী হিসাবে, আমার যেহেতু বড়, আল্লাহ আমি দেখলে তুলে ভাই করে ডাকি। আল্লাহ জমশেদ আলী 1000 টাকা দিয়েছে, 11 নম্বর হয়ে গেছেন। আসুন বাবা, 11 হলো মৌলিক সংখ্যা, 11 ভাগ যায় না, আর একটা দিলে 12 হবে, 12 হল যুগ্ম সংখ্যা। আর একটা বাবা, আসুন কি নাম বাবা? আব্দুল্লাহ আজিজ। মা বাবা আছে? আব্বা বেমারে আছে রে মৌলা পরি, মৌলা রে তুমি রহমান, তুমি দয়ালু, তোমাক ডাকিতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনি শোনে না, একে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, এক ডাকিছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন 12 জন হয়ে গেল। মুসলমান আর কাম হাকাম হল 13টা। কয়টা গো? 13 নম্বর। কি নাম বাবা? আবু বকর। মা বাবা আছে? তোর বাবার নাম নুরুল হক। আল্লাহ আল্লাহ আব্বা এখনো বেশি আছে, সন্তান মার ব্যবহার। আল্লাহ আবু বকর, তো না আবু বকর, আবু বকরের মার অসুস্থ, বাবা সুস্থ হিসেবে মঞ্চে বসে আছে। আল্লাহ তার আদরের মাটা অসুস্থ হলে আবু বকর কলজেটা অসুস্থ হয়ে যায়, মা যদি সুস্থ থাকে সন্তান সুস্থ হয়ে যায়। বাজার ঘাট থেকে কোনো দূর থেকে আসি, মা ডাকটা দিলে মার কলিজে ঠান্ডা হয়, সন্তান জানে মার কাছে যে আমার বুকটা ঠান্ডা করব। মা নামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতুল আপন জন পৃথিবীতে নাই, মায়ের মতুল আপন জন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মইরা গেইলে কাঁদবু নিশারাইতে। আয়ুব আবু বকরের মা সুস্থ, তার বাবা পিছনে মঞ্চে বসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার মাকে, আল্লাহ 18 বছর পর্যন্ত আল্লাহ আইয়ুবকে বেমার দিয়েছো। আল্লাহ আছে আবু বকরের মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার মাকে তোমার হুকুম রসুলের তরিকে চলা তৌফিক। বাবা 13 জন হয়ে গেল, আর একটা হলে 14 জন হবে, 14,000 হয়ে যাবে। আর একটা 1000-এর নাম দিয়ে আমি নিচের দিকে চলে যাব। 14 নম্বরটা কে আছেন? যে হুজুর 1014 নম্বর আমি দিয়ে দেবো, একটা নাম হাত দেখাবো, ওখান থেকে বলবেন জামাই সাহান। 14 নম্বরটা কি নাম বাবা? মা বাবা আছে? মজিদুল হক 1000। আল্লাহ আল্লাহ মজিদুলের 1000 টাকা আল্লাহ কবুল কর, জোরে কোন আমিন। 500 টাকা নগদ দিল। ইনশাআল্লাহ আব্বা জানে বাঁচিয়েছে না, অসুস্থ। আল্লাহ মজিদুলের বাবা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহ তার বাবা যত বেমার আছে, আল্লাহ তুমি যদি ভালো করে দাও, তার বাচ্চা খুশি হয়ে যাবে। কি নাম বা?
বাবার নাম খলতন, নাম বাবুর আলী। কত বাপ? 1000। ইনশাল্লাহ নাই থাকবে। আল্লাহ বাবুর আলী রে, বাবার নামটি খৈবর আলী গো। 1000 টাকা দিল মৌলা দান করি। 15 নম্বর হলো আর নাকি 5টা দিয়ে 20,000 হয়ে যাবে 1000-এর। আর 5টা নাম আছে মুসলমানের, 5টা বুনিয়াদ, কলেমা, নামা, হজ, যাকাত, রোজা। দান করিবেন মা বোনেরা গো, 1000 করিয়া 5টা নাম লেখি পাঠাইবেন। দান করিল ফাতেমা বিবি গো, দান করিল রহিমা বিবি গো। দান করিবেন মা বোনেরা গো, দানের জন্য দোয়া করব গো। আমার বাবা আব্বারা